গেটে স্থাপন করা হবে নেতাজির গ্রানাইট পাথরের মূর্তি। ট্যাবলো বিতর্কের মাঝেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। নেতাজি ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি নিয়েছে ভারত সরকার। টুইটে ঘোষণা প্রধানমন্ত্রীর। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, আরেকটু জানতে চাইবো তোমার কাছে বিস্তারিত ঠিক কি জানানো হয়েছে এই বিষয়ে। ইন্দিরা, প্রধানমন্ত্রী নিজেই টুইট করে তিনি তার এই ঘোষণা করেছেন এবং তিনি গর্বের সাথে ঘোষণা করেছেন যে ১২৫তম জন্মবার্ষিকী নেতাজির সেই উপলক্ষে একেবারে ইন্ডিয়া গেটের সোজাসুজি গ্রানাইট পাথরের নেতাজির মূর্তি স্থাপন করা হবে। যদিও সেই মূর্তি তৈরির কাজ এই মুহূর্তে চলছে, তবে ২৩শে জানুয়ারি সেখানেই নেতাজির হলোগ্রাম মূর্তি প্রাথমিকভাবে তিনি উদ্বোধন করবেন এবং তারপর সেখানে চিরস্থায়ীভাবে গ্রানাইট পাথরের মূর্তিটি কিছুদিনের মধ্যেই বসানো হবে। এবং স্বাভাবিকভাবেই যেহেতু নেতাজি ইস্যুকে সামনে রেখে একদিকে যেমন ২৬শে জানুয়ারির ট্যাবলো বিতর্ক এবং তার পাশাপাশি অমর জওয়ান জ্যোতি শিখা নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে, যে বিরোধিতা শুরু হয়েছে বিরোধীদের, সেই প্রসঙ্গের মাঝখানেই কিন্তু দেশ জুড়ে নেতাজির জন্মজয়ন্তী পালনের ডাক বিজেপি শাসিত রাজ্যগুলিতে তো বটেই, দেশের সর্বত্রই সেই ডাক দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি রাজ্য বিজেপির নেতৃত্ব তারাও ঘোষণা করেছেন যে ব্লকে ব্লকে বুথে বুথে সর্বত্র নেতাজি জন্ম জয়ন্তী পালনের জন্য বিশেষ যাতে মর্যাদার সঙ্গে প্রত্যেক কর্মীরাই যাতে সেই বিষয়ে উপস্থিত হন সেই নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং সব মিলিয়ে দেশবাসীর কাছে এই সুখবর। একদিকে প্রধানমন্ত্রী তিনি জানাচ্ছেন যে তিনি নিজেই উদ্বোধন করবেন, তিনি এমন জায়গায় এই মূর্তিটি বসানো হচ্ছে যে জায়গাটি একেবারে ইন্ডিয়া গেটের সোজাসুজি ইন্ডিয়া গেটের ঠিক সামনেই। সুতরাং বিশেষভাবে বিশেষ গুরুত্ব দিয়ে নেতাজির এই মূর্তিটিকে স্থাপন করা হচ্ছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী তিনি গর্বিত এবং অভিভূত। তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন যে ১২৫তম জন্মবার্ষিকীতে নেতাজিকে সম্মান জানাতে পেরে গোটা দেশবাসীর কৃতজ্ঞ থাকা উচিত। প্রধানমন্ত্রী টুইট করে এই কথা জানিয়েছেন। কমলাক্ষ, যে বিষয়টা তুমি বলছিলে যে একদিকে ট্যাবলো বিতর্ক এবং তার মধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, নেতাজি ভারতবর্ষের বীর নায়ক, সুতরাং সেই জায়গা থেকে এর আগেও কিন্তু বিজেপির বিভিন্ন শীর্ষ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারাও জানিয়েছেন যে নেতাজি কোনো একটি অঙ্গরাজ্যের বা বাংলার একার সন্তান নয়, নেতাজি গোটা দেশের সন্তান। সুতরাং সেই জায়গা থেকে নেতাজিকে অসম্মান করা বা নেতাজিকে কোনোভাবে নেতাজির পরাক্রমকে খাটো করে দেখানোর কোনো অভিপ্রায় কোনো সরকারেরই থাকা উচিত নয়। সেই জায়গা থেকে ট্যাবলো বিতর্ক ইস্যুটি একটি অন্য ভিন্ন মাত্রার ইস্যু ছিল। রাজনাথ সিং কমলাক্ষ, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। নেতাজি গবেষক অনুজ ধর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাই জি24 ঘন্টায়। ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে নেতাজির গ্রানাইট পাথরের মূর্তি। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি নিয়েছে ভারত সরকার। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। ये मैं दिल्ली से बोल रहा हूँ, तो मैं माफी चाहता हूँ, मैं हिंदी में बोलूंगा, मैं हिंदी भाषी हूँ। लेकिन ये बहुत बड़ी खबर है और बहुत बड़ी खबर इसलिए है कि क्योंकि मैं दिल्ली में हूँ, तो मैं आपको बताना चाहता हूँ कि दिल्ली में जो राजपथ है, ये दिल्ली का सबसे बड़ा सेंट्रल, भारत का सेंट्रल इलाका है। ये राजपथ है, ये इंडिया गेट है जहाँ पर हमारी 26 जनवरी की परेड होती है, जहाँ पे हमारा वार मेमोरियल है, जहाँ पे हमारे इंडिया गेट बना हुआ है, जहाँ पे अब आपकी 1971 का वॉर मेमोरियल है। और ये जिस कनोपी में ये मूर्ति लगाई जा रही है, वहां पे इंग्लैंड के राजा की मूर्ति लगा करती थी, वो मूर्ति हटाई गई और बहुत दशकों से कोशिश की कि महात्मा गांधी की मूर्ति यहाँ लगाई जाए। और ये वो जगह है जहां पर नरेंद्र मोदी का जो सेंट्रल विस्टा का जो उनकी लेगेसी है कि आने वाले 100 साल तक लोग उनको कम से कम याद रखेंगे। तो ये इससे बढ़िया जगह, इससे प्रेस्टिजियस जगह कोई नहीं हो सकती। तो हम काफी इससे खुश हैं कि इतने इम्पोर्टेंट जगह पे यही मूर्ति अगर दिल्ली के बाहर लगती, चाहे बहुत बड़ी भी क्यों ना होती, उसकी इतनी इंपॉर्टेंस नहीं होती जितनी इंपॉर्टेंस इस स्थान की है, क्योंकि ये इंपॉर्टेंस जगह की है। ये जगह भारत का सेंट्रल इलाका है, ये राजपथ पे मूर्ति लग रही है जो देश का सबसे इम्पोर्टेंट रोड है। तो ये हमें इसमें मेरे ख्याल से इसमें तो कोई दो राय नहीं कि ये जो काम बहुत बड़ा काम इन्होंने किया है, और तो इसके लिए तो प्रशंसा के पूरे ये लोग इनको दी जानी चाहिए। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে নেতাজির গ্রানাইট পাথরের মূর্তি। ট্যাবলো বিতর্কের মধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত এবং এর মধ্যে রাজনীতি দেখছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আমরা কথা বলেছিলাম তৃণমূল এবং কংগ্রেসের নেতাদের সঙ্গে, তারা কি বলছেন শুনব। নেতাজি মূর্তি বসছে, এতে আমি আনন্দিত। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের নেতাজির উপর ট্যাবলো বাদ দিলেন কেন? তাহলে
ইন্ডিয়া গেটে অমর জোয়ান জ্যোতি নিভিয়ে দিচ্ছেন কেন? এক জায়গায় ভালো করছেন, এক জায়গায় যা করছেন তার কোনো যুক্তি নেই। আমার মনে হচ্ছে যে উনি একটা যেন পশ্চিমবাংলার সঙ্গে একটা কম্পিটিশনে নেমে পড়েছেন। পশ্চিমবাংলার যে ট্যাবলো সেটা নেতাজিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল। নেতাজির মূর্তি বসবে এটা তো সত্যি আনন্দের কথা, কিন্তু বাংলার সঙ্গে কেন একটা কম্পিটিশনে গেলেন মোদিজি, এটা আজও আমার কাছে আশ্চর্যজনক ভাবে মনে হচ্ছে। ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে নেতাজির গ্রানাইট পাথরের মূর্তি। ট্যাবলো বিতর্কের মধ্যেই কেন্দ্রের সিদ্ধান্ত। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি নিয়েছে ভারত সরকার। তবে এর মধ্যে রাজনীতি দেখছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। প্রদীপ ভট্টাচার্য তিনি আমাদেরকে টেলিফোনে যেমনটা জানালেন যে খুবই ভালো খবর, কিন্তু কোথাও যেন পশ্চিমবঙ্গের সঙ্গে কম্পিটিশনে নেমেছে বিজেপি সরকার। একদিকে ট্যাবলো বিতর্ক এবং তার মধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। টুইটে ঘোষণা প্রধানমন্ত্রীর, এবং মোদি জানিয়েছেন যতদিন না সেই মূর্তি তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত ওই জায়গায় রাখা হবে নেতাজির একটি হলোগ্রাম মূর্তি, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী 23শে জানুয়ারি সেই মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।